হ্যালো এভরিওয়ান, দিস ইজ শেখ রাকিব। আজকে আমরা ইংরেজি ডেইলি স্টার থেকে পত্রিকা থেকে বাংলা অনুবাদ করব। সো দেখা যাক কি আছে আজকে শিরোনাম। ডাবল রেকর্ড, হাইয়েস্ট নাম্বার অফ কোভিড-19 ডেথস অ্যান্ড হাইয়েস্ট নাম্বার অফ ইনফেকশনস রিপোর্টেড ইন এ ডে। দ্বৈত রেকর্ড, হাইয়েস্ট নাম্বার অফ কোভিড-19 ডেথস, কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মারা গেছেন সেই সংখ্যাটার আজকে সর্বোচ্চ সংখ্যক লোক মারা গিয়েছেন এবং একই সাথে সর্বোচ্চ সংখ্যক লোক কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছেন একদিনে। এই হচ্ছে শিরোনাম। এবার দেখা যাক বিস্তারিত কি আছে। 40 people have died with coronavirus infections in the last 24 hours, the Directorate General of Health Services DGHS said today. ডিজিএইচএস এর প্রধান তিনি আজকে বললেন যে 40 জন লোক মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায়। দ্য ডেথ টোল, মৃত্যুর মিছিল, নাও স্ট্যান্ডস অ্যাট, এখন অবস্থিত 650 এই হচ্ছে মৃত্যুর সংখ্যাটা। ডেথ টোল বা মৃত্যুর মিছিল, মৃত্যু যাত্রা। অ্যান্ড দ্য ডেথ রেট ইজ অ্যাট 1.38%, এবং মৃত্যুর যে হার সেটা হচ্ছে 1.38 এই হারে মানুষ মারা যাচ্ছে। প্রফেসর ডক্টর নাসিমা সুলতানা, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিজিএইচএস সে ডিউরিং দ্য ব্রিফিং মানে হচ্ছে আজকের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলতেছিলেন যে এই সংখ্যক লোক মারা গিয়েছেন এবং মৃত্যুর হারটা এরকম। প্রফেসর ডক্টর নাসিমা সুলতানা তিনি বলেছেন, দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথস, সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যা রিপোর্ট করা হয়েছে ইন 24 আওয়ার্স, 24 ঘন্টায়, কেম এসেছিল দ্য সেম ডে, একই দিনে, অ্যাজ দ্য গভর্নমেন্ট, যেহেতু সরকার রিল্যাক্স মানে উঠাই দিয়েছে, প্রশমিত করছে দ্য ন্যাশন ওয়াইড, দেশব্যাপী শাটডাউন, লকডাউন বা শাটডাউন, এই যে বন্ধ সব কিছু, এটা উঠাই দিয়েছে মেজার্স, এই যে পদক্ষেপগুলো, যেহেতু লকডাউন উঠাই দেওয়া হয়েছে এবং সেই একই দিনে আজকে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যাটা আজকেই আসছে। ইট ওয়াজ নট জাস্ট দ্য নাম্বার অফ ডেথ, এটা শুধুমাত্র মৃত্যুর সংখ্যা তাই নয়, দ্যাট হিট এ নিউ রেকর্ড, যেটা নতুন রেকর্ড তৈরি করেছে, রেকর্ড করলো সেটা নয়। 2545 people tested পজিটিভ ফর কোভিড-19 ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, গত 24 ঘন্টায় 2545 জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন, কোভিড-19 পজিটিভ এসেছে তাদের টেস্টে। দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইনফেকশনস ডিটেক্টেড ইন এ ডে ইন দ্য কান্ট্রি, সর্বোচ্চ সংখ্যক নাম্বার, দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইনফেকশনস, আক্রান্তের যে সর্বোচ্চ সংখ্যাটা ডিটেক্টেড শনাক্ত হয়েছে ইন এ ডে, একদিনে, ইন দ্য কান্ট্রি, দেশে। উইথ দিস, এর সাথে, দ্য টোটাল নাম্বার অফ ইনফেক্টেড, এই যে সকল যে আক্রান্তের সংখ্যা হ্যাজ রিচড, পৌঁছে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, 47,151, 47,151 জনে। এর সাথে সাথে ইতিমধ্যে 47,151 জন লোক বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এ টোটাল অফ 11,876 স্যাম্পলস ওয়ার টেস্টেড ইন 52 ল্যাবস অ্যাক্রস দ্য কান্ট্রি ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, ডক্টর নাসিমা সেইড। তিনি বললেন, এ টোটাল অফ, এটা পুরো যে সংখ্যাটা 11,876, এতগুলো স্যাম্পলস হচ্ছে কি টেস্ট করা হয়েছে কোথায়? 52 ল্যাবস, 52টা ল্যাবে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশব্যাপী, ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, গত 24 ঘন্টায়। মিনহোয়াইল মানে ইতিমধ্যে 406 কোভিড-19 পেশেন্টস হ্যাভ রিকভার্ড সিন্স ইস্টারডে, সিন্স মানে হচ্ছে থেকে, ইস্টারডে হচ্ছে গতকাল থেকে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ফিরে এসেছেন 406 জন কোভিড-19 পেশেন্ট, তারা সুস্থ হয়ে গেছেন। টেকিং দ্য টোটাল নাম্বার, এবং এদের সুস্থ হওয়ার সাথে সাথে টেকিং দ্য টোটাল নাম্বারটা কত হয়েছে অফ রিকভার্ড পেশেন্টস, যারা সুস্থ হয়েছেন ওই সকল রোগীর সংখ্যা, টু 9,781, 9,781, অ্যান্ড রিকভারি রেট টু 20.74%, এবং যে সুস্থ হওয়ার যে হার সেটা হচ্ছে 20.74, এই হারের লোকজন সুস্থ হচ্ছেন, তাই তো? ওকে, সো অ্যামং দ্য ডিসিজড, এই যে ডিসিজড মানে হচ্ছে যারা গত হয়েছেন, মৃত বা মৃতদেহ, তাদের মধ্যে 33 ওয়ার মেল অ্যান্ড 7 ওয়ার ফিমেল, 33 জন পুরুষ এবং 7 জন নারী। শি সেড, তিনি বললেন, অ্যাডিং দ্যাট, আরও যোগ করলেন, 28 ওয়ার ফ্রম ঢাকা
28 জন, তাদের মধ্যে যারা গত হয়েছেন তাদের মধ্যে 28 জন ঢাকা থেকে, 8 ফ্রম চট্টগ্রাম, 8 জন চট্টগ্রাম থেকে, 2 ফ্রম খুলনা, 2 জন খুলনা থেকে, 1 ইন রংপুর, 1 জন রংপুরের, অ্যান্ড আনাদার ওয়াজ ফ্রম রাজশাহী ডিভিশন, এবং অন্যরা হচ্ছে কি আরেকজন কোথায়, রাজশাহী বিভাগ থেকে। অফ দেম, তাদের মধ্যে, ওয়ান ওয়াজ এজেড 21 to 30, একজনের বয়স ছিল এজেড মানে তার বয়স কত, 21 থেকে 30, 5 বিটুইন 31 to 40, 5 জনের বয়স 31 থেকে 40, অ্যান্ড 11 বিটুইন 41 to 50, 11 জনের বয়স 41 থেকে 50, 8 উইদিন 51 to 60, 8 জনের বয়স 51 থেকে 60, 11 বিটুইন 61 to 70, 11 জনের বয়স 61 থেকে 70 পর্যন্ত, অ্যান্ড 4 বিটুইন, এবং আরও 4 জনের বয়স বিটুইনের মধ্যে 71 to 80 years old, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জনের বয়স। ডক্টর নাসিমা অলসো সেড, ডক্টর নাসিমা আরও বললেন, ওকে, এ টোটাল অফ 391 পিপল ওয়ার পুট আন্ডার মানে রাখা হয়েছিল কিসে, আন্ডার আইসোলেশন, 391 জনকে আইসোলেশনে রাখা হয়েছিল, অ্যান্ড 126 পিপল ওয়ার রিলিজড ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, তিনি বললেন যে 126 জনকে রিলিজ দেওয়া হয়েছে, আইসোলেশন থেকে রিলিজ মানে মুক্তি ছেড়ে দেওয়া হয়েছে বা মুক্তি দেওয়া হয়েছে, আর 391 জনকে নতুন করে 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে। তারপরে বিসাইডস, তাছাড়া বা পাশাপাশি, আচ্ছা যাই হোক, 5,794 people were put in isolation so far, এযাবৎ, so far মানে এযাবৎ 5,794 জন লোক were put in আইসোলেশনে রাখা হয়েছে so far এযাবৎ, and 3,016 were released, 3,016 জনকে মুক্তি দেওয়া হয়েছে আইসোলেশন থেকে, ইন টোটাল মানে সর্বোচ্চ এই পর্যন্ত যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে সর্বমোট so far এযাবৎ অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে, পুরো দেশে, তিনি আরও যোগ করলেন। In the 24 hours, 24 ঘন্টায়, a total of 2,947, 2,947 জন people were put under quarantine, 2,947 জন লোককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, while 3,042 others, 3,042 জনকে were released, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে throughout the country, সারা দেশে কী করা হয়েছে, 24 ঘন্টায় 2,947 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং 3,042 জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে বা মুক্তি দেওয়া হয়েছে। অলরাইট, সো কারেন্টলি মানে বর্তমানে 60,181 পিপল ওয়ার আন্ডার হোম অ্যান্ড ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, দ্য DGHS অফিসিয়াল সাইট, DGHS অফিসিয়াল একজন কর্মকর্তা তিনি বললেন কি যে কারেন্টলি বর্তমানে 60,161 জন মানুষ ওয়ার আন্ডার হোম অ্যান্ড ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন মানে বাসায় এবং প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন আছে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন হসপিটাল বা স্কুল কলেজ হোটেল বা কোনো ডরমেটরি বা যেখানে আছে ইনস্টিটিউশন সেখানে সেই অবস্থায় তারা এই মুহূর্তে 60,181 জন মানুষ কোয়ারেন্টাইনে আছে। অ্যাজ দ্য কান্ট্রি ওয়াইড শাটডাউন হ্যাজ বিন রিল্যাক্স ফ্রম টুডে, যেহেতু আজকে থেকে দেশব্যাপী কান্ট্রি ওয়াইড, অ্যাজ দ্য কান্ট্রি ওয়াইড মানে যেহেতু দেশব্যাপী শাটডাউন মানে এই যে বন্ধ অবস্থা উঠে যাচ্ছে বা লকডাউন উঠে যাচ্ছে, হ্যাজ বিন রিল্যাক্স আজকে থেকে রিল্যাক্সড করা হয়েছে মানে ছেড়ে দেওয়া হয়েছে, শিথিল করা হয়েছে ফ্রম টুডে আজকে থেকে। দ্য DGHS এই প্রতিষ্ঠান তারা কী হচ্ছে অলসো পাবলিশড অন ইটস ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে, কী পাবলিশ করছে যে টেকনিক্যাল গাইডলাইন্স ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কোভিড-19, টেকনিক্যাল গাইডলাইন, একটা গাইডলাইন কিসের জন্য, প্রিভেনশন প্রতিরোধ করার জন্য, অ্যান্ড কন্ট্রোল নিয়ন্ত্রণ অফ কোভিড-19 প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য, অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনফেকশনস এর প্রাতিষ্ঠানিকভাবে যে এর বিভিন্ন প্রতিষ্ঠানে যে ইনফেকশন ছড়াচ্ছে আক্রান্ত হচ্ছে এই সংখ্যাটা নিয়ন্ত্রণ করার জন্য বা প্রতিরোধ করার জন্য। দ্য গাইডলাইন অলসো লিস্ট এখানে কিন্তু মূল ভার্ব, হ্যাঁ লিস্ট মানে লিস্ট করা, নিজে করে। সাম ম্যান্ডেটরি স্টেপস, কিছু ম্যান্ডেটরি স্টেপস অবশ্যই, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, অবশ্যই টু বি মেইনটেইনড, অবশ্যই পালন করা হবে বাই দ্য ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দ্বারা অফ দ্য ইনস্টিটিউশন, ওইসব ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের, টু প্রিভেন্ট প্রতিরোধ করতে, দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস যে ছড়াচ্ছে, স্প্রেড মানে ছড়ানো, এই ছড়ানো প্রতিরোধ করার জন্য এইসব গাইডলাইন স্ট্রিক্টলি খুবই কড়াকড়িভাবে সেটাকে মেনটেন করা হবে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ভিডিও টুডে। আই হোপ you guys have enjoyed the video. If you have any query, please comment below.